শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট। বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে বর্বরিত আক্রমণ হচ্ছে, সে নিয়ে সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বের মানুষ বাংলাদেশকে ছি করছেন। বাদ নেই কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ, তারাও এই বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে আক্রমণ তার নিন্দা করছেন। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভারতবর্ষে একটা রাজনৈতিক দল যারা বর্তমানে কেন্দ্রে ক্ষমতা রয়েছে, ভারতীয় জনতা পার্টি, সেই দলের বঙ্গ বিজেপি যারা রয়েছে তারা কিন্তু এই বাংলাদেশ নিয়ে পশ্চিমবাংলাটাকে উত্তপ্ত করতে চাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে দীপু দাসকে যেভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে সেটা যতটা নিন্দনীয়, কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রায় প্রত্যেক দিনই একটা করে সংখ্যালঘু মুসলমানদের উপরে আক্রমণ হচ্ছে, তাদেরকে এমনকি মরতে হচ্ছে। তাহলে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য দরদ রয়েছে আমাদের এই বঙ্গ বিজেপি নেতাদের, কিন্তু ভারতবর্ষের যারা সংখ্যালঘু মুসলমান রয়েছে তাদের জন্য কোনো দরদ নেই। এই প্রসঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক মানিক ফকির মহাশয়। বাংলাদেশ থেকেই শাহরুখ খানকে খেলোয়াড় আনতে হবে। আমি তো মনে করি শাহরুখ খানকেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া দরকার, কারণ ও এখানে বসে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে কেকেআর এর নাম দিয়ে। একটা সময় ছিল, সেই সময়টার আজ থেকে 8 বছর 10 বছর বা 15 বছর আগে, তখন কিন্তু রাহুল সিনহার একটা যথেষ্ট মর্যাদা ছিল, তার নাম ছিল। আজকে পার্টি থেকে তাকে তাড়িয়ে দিয়েছে, একটা পচা কাঁঠাল। তো রাহুল সিনহা কি বললো না বললো, কে রাহুল সিনহা কার বিরুদ্ধে বলছে? কার বিরুদ্ধে বলছে? যে আমাদের ভারতবর্ষের গর্ব, যে আজকে সারা পৃথিবীতে ভারতকে যে কজন চেনে, যারা চেনে, তার অন্য কাকে কাকে চেনে? তার মধ্যে শাহরুখ খান একজন নাট্যকর্মী। আমিও একজন নাটকের লোক। তো শাহরুখ খান ন্যাশনাল স্কুল অফ ড্রামার ছাত্র, নাট্যকর্মী। এবং শুধু তাই নয়, শাহরুখ খান এই যে খেলার বিষয়ে যে কেনাকেনির যে গল্পটা, সেই গল্পটা যেহেতু শাহরুখ খান পুরো আইনি বিষয়টাকে, যেহেতু শাহরুখ খান মুসলমান, সেই জন্য এটা একটা ইস্যু করতে চললো। এটা কোনো ইস্যু নয়, তার কারণ ভারতবর্ষে হিন্দু মুসলমান বলে কিছু নেই। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। ভারত যখনই বিপদে পড়েছে, যে কোনো রকমের বিপদে পড়েছে, কি ভারতের স্বাধীনতা সংগ্রাম, কি ভারতবর্ষের করোনা আতঙ্ক, সমস্ত সময় মুসলমানরা এগিয়ে এসেছে, দুহাত উজাড় করে টাকা দিয়েছে। তার মধ্যে অন্যতম শাহরুখ খান। ফলত শাহরুখ খানের নামটাকে হিন্দু মুসলমানের মধ্যে ঢুকিয়ে রাহুল সিনহা যে অপমানটা করেছে ভারতবাসীর, ভারতের গণতন্ত্র, তাকে আমি ঘৃণা করি। কারণ শাহরুখ খান সহ এমন কিছু মানুষ আছে যার সঙ্গে হিন্দু মুসলমান বলা যায় না। শাহরুখ খান মুসলমান, অমুক রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে কি হিন্দু বলি? অমর্ত্য সেনের ক্ষেত্রে কি হিন্দু বলি? তাহলে শাহরুখ খানকে আমরা মুসলমান বলে ট্রিট করব কেন? যারা মুসলমান ভাবে তারাই সবচেয়ে বেশি অশিক্ষিত এবং মূর্খ। কারণ শাহরুখ খান মানুষ, বাংলার ভারতবর্ষের গর্ব, এবং আমি গর্বিত শাহরুখ খান আমার বাংলায় প্রায়শই আসেন এবং তিনি অত্যন্ত বড় মাপের একজন মানুষ। সুতরাং শাহরুখ খান কাকে কিনলো বিজলো সেটা তাদের বিজনেস ব্যাপার। সুতরাং তার কোনো অপরাধ আমি তো দেখি না। মনে করি এই ইস্যুতে শাহরুখ খান যেটা করেছে সেটা 100% সঠিক কাজ করেছে। যে বাংলাদেশের দীপু দাসকে পুড়িয়ে হত্যা করেছে, সেটা আপনিও নিন্দা করেছেন, আমিও নিন্দা করেছি, সারা পৃথিবীর মানুষ নিন্দা করেছেন। সেই ইস্যুটাকে সামনে এনে মোস্তাফিজুরকে বা বিসিসিআই বা ভারতবর্ষের কিছু কট্টর হিন্দুত্ববাদী তারা আপত্তি করে মোস্তাফিজুরকে তাড়িয়ে দেওয়া হলো। কিন্তু আমাদের পশ্চিমবাংলায়, আমাদের ভারতবর্ষে পশ্চিমবাংলার তালদি স্টেশনে একজন মুসলমানকে কিছু হিন্দুত্ববাদীরা পিটিয়ে মারলো। আর কিছুদিন আগে উড়িষ্যাতে আমাদের মুর্শিদাবাদের একজন জুয়েল রাজা, তাকেও হত্যা করলো। দেখুন, দীপু দাসের বিষয়টা আজকে আস্তে আস্তে প্রমাণ হয়ে যাচ্ছে এটা একটা হিন্দুত্ববাদীদের চক্রান্ত। হিন্দুত্ববাদী যে শুধু ভারতে আছে তা নয়, মনুবাদী হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদীরা বাংলাদেশেও আছে, কারণ বাংলাটাও বাংলাই একই সঙ্গে ছিল। ফলে দীপু দাসকে খুন করার পর তার মৃতদেহ যেভাবে পুড়িয়ে রাজনীতি করা হয়েছে, যেভাবে পুড়িয়ে হিন্দুত্ববাদকে জাগিয়ে তোলা হয়েছে, এটা একটা কৌশল। আর এই কৌশলের ক্ষেত্রে কিন্তু পরাজিত হয়েছে, খুন হয়েছে মানবতা, কোনো মানুষ নয়। একই খুন, একই রকমভাবে খুন আমাদের বাংলাতে না হলেও ভারতবর্ষে প্রতিদিন হচ্ছে। প্রতিদিন মুসলমানদের না হলে বোধহয় কথা বল, তালদি হয়ে গেল, আমাদের বাংলাতেও হচ্ছে। কিন্তু আমি রেগুলারের কথা যেটা বলছি, যদি রেগুলার সারা ভারতবর্ষের
আমরা পুলিশ ডিপার্টমেন্টকে যদি আমরা চেক করি, দেখবো প্রতিটি রাজ্যে রেগুলার অজস্র হচ্ছে সংখ্যালঘুদের উপর আক্রমণ। বাংলাতে সাধারণ মানুষ কি বলবো, দাড়ি টিনে দুর্গাপুরে কে ছিঁড়ে দিয়েছে ইত্যাদি করেছে। পুলিশের মধ্যে আরএসএস বাহিনী, পুলিশ সংখ্যালঘুদের পিটিয়ে মেরে দিচ্ছে, বারুইপুরের ঘটনা আমরা জানি। এটা অজস্র ঘটনা। কিন্তু আমি তুলনামূলকভাবে বাংলাকে একটু হালকা করেও আমি বলতে চাইছি যে এই টোটাল ব্যাপারটা একটা রাজনৈতিক চক্রান্ত, রাজনৈতিক খেলা, হিন্দু মুসলমান বিভাজন করে ভারতের তথাকথিত নিম্নবর্ণের মানুষদেরকে একদম শেষ করে দেওয়া। আলটিমেটলি এই যারা খুন খারাপিগুলো করলো, যারা হিন্দু 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 সনাতন সনাতনগুলো বলছে, এই মানুষগুলোকে কি এসআইআর বাঁচাতে পারলো? শান্তনু ঠাকুর বাঁচাতে পারলো? অমিত শাহ, নরেন্দ্র মোদী, এরা কি কেউ বাঁচাতে পারলো? পারলো না। এটা কৌশল। এটা এদের মাথায় গোবর ঢুকিয়ে দিয়ে হিন্দু মুসলমান করে করে বিচ্ছেদ তৈরি করে এখানকার ওখানকার ঘটনাগুলোর উপমা নিয়ে এসে যেটা দেখা যাচ্ছে, আসলে দিনের শেষে 2026 সাল অর্থাৎ মানুষগুলোকে ধরে নিল এবং বেনাগরিক করে দিচ্ছে কিছুদিনের মধ্যে। ফলে এটা একটা হিন্দুত্ববাদীদের কৌশল, যা আমি ঘৃণা করি, যা আমি পেচ্ছাপ করি সেটার মধ্যে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে, এটা অত্যন্ত নিন্দনীয়। ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সংখ্যালঘুদের উপরে আক্রমণ হলে তারা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন। দেখুন, আমরা বড় হয়েছি বামফ্রন্টের সময়, তাই তো? আমরা শিক্ষা দীক্ষা সব বামফ্রন্টের। বাম আমলে আমরা চে গুয়েভারা থেকে শুরু করে কার্ল মার্কস থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনী পড়েছি। আমরা পড়িনি শুধু আরএসএস। আমরা জানি না যে আরএসএস এর অবাক হয়ে যাবে লোকে শুনলে যে আরএসএস এর প্রথম সরসঙ্ঘ চালক ডাক্তার কেশব বলিরাম হেডগেওয়ার, তারপর গুরুজি গোলওয়ালকার। যে গোলওয়ালকার বলেছিলেন নিম্নবর্ণের মানুষের যার সঙ্গে বিয়োগ তার প্রথম বাচ্চাটা হতে হবে ব্রাহ্মণের, এবং তারপরে তিনি চলে যাওয়ার পর হয়ে গেলেন দেওরাস, তারপর মোহন ভাগবত। এরা প্রত্যেকেই বলছে হিটলার আমাদের আদর্শ, এবং প্রত্যেকেই বলছেন যে ভারতবর্ষে মুসলমানরা থাকতে পারে যদি তারা ধর্মান্তরিত হয়, যদি তারা হিন্দু হয়। অর্থাৎ এই আরএসএস এর উত্থান, বিজেপি পার্টির উত্থানটাই তো হচ্ছে হিন্দু মুসলমানের বিদ্বেষ ছড়িয়ে দিয়ে। সুতরাং তারা যে মুসলমানদের ঘৃণা করবে, তারা এগুলো সব নাটক, কিন্তু সাধারণ মানুষকে ঠকানোর জন্য। আসলে বড় বড় মানে ব্রাহ্মণ নেতা মন্ত্রীদের কিন্তু জামাই ইত্যাদি ইত্যাদি যারা আছে অনেকেই কিন্তু মুসলমান। ফলে হিন্দু মুসলমান ওপর লেভেলে নেই। এটা এদের একটা রাজনৈতিক এজেন্ডা, যেটা হলো নিম্নবর্ণের মানুষ। এদের কাছে কিন্তু মুসলমান বলে আর হারিবাগদি বলে আলাদা কিছু নেই, বা এসসি এসটি বলে আলাদা কিছু নেই। এরা হচ্ছে এই এসসি এসটি ওবিসি বা এদের মধ্যে মুসলমান, এরা সকলেই হচ্ছে পায়ের নিচের। অর্থাৎ আমরা মনে করছি যেহেতু আমরা ওই শিক্ষায় শিক্ষিত হয়নি, আমরা বুঝতে পারছি না আসলে মূল নিবাসী ভার্সেস এই আরএসএস বিজেপির মতো ব্রাহ্মণ্যবাদীরা। ফলে তারা মুসলমানদের গালাগালি দেবে, খুন করবে, দ্বিচারিতা করবে। বাংলাদেশের ক্ষেত্রে একরকম, ভারতের অন্য, ত্রিপুরার ক্ষেত্রে অন্যরকম, মহারাষ্ট্রের ক্ষেত্রে অন্যরকম। এটা তো একদম কৌশল, ওদের একটা সিস্টেম, একটা কৌশল, পরিকল্পনা করে করে ওরা এগুলোর মধ্যে যুক্ত থাকে অনেক সময়, এবং এইগুলোকে কাজগুলোকে হাসিল করে।